আমি সৌরভ, লোকে বলে আমি বর্ন চেস প্লেয়ার। দেখুন বোর্ডের বাইরেও আমার কত অপোনেন্ট। দাবা খেলাটাই এমন, যে চাল ভেবে আসবেন প্রতিপক্ষ দেবে ঠিক তার উল্টো, একদম জীবনের মতো। দাবা নিয়ে এরকম একটা কাজ এবং সূর্যশেখর গাঙ্গুলির যে গল্প, সেই গল্প অবলম্বনে সেটা মানুষ দেখতে পাবে সবাই, এটা আমাদের গর্ব। এবং এই গানে বনির আমন্ত্রণে আমি এলাম এবং বনির সঙ্গে একসঙ্গে একটা গান পারফর্ম করা ওর মিউজিক ডিরেকশনে, ইট ইজ আ হিউজ অনার। এবং আমরা আসলে অনেক পুরনো বন্ধু, যদিও আমাদের দেখা সাক্ষাৎ অনেক কম হয়, কিন্তু আমাদের শুরুটা একই সময়ে। এবং বাংলা রক এমন একটা জন যেটা ওল্ড ওয়াইনের মতো, যত পুরনো হয় তত এর দাম বাড়ে, মানুষ বুঝতে পারে যে জিনিসটা কি, সময় লাগে। এবং এটা খুব আকর্ষণীয় একটা সময় যেখানে বনি চক্রবর্তী এবং রূপম ইসলাম একসঙ্গে এসে একটা গান গায়। এবং এই সময় এবং এই ফিল্ম একটা জায়গায় এসে পড়ল। কাজেই আমার বিশ্বাস বাংলা গানের যারা শ্রোতা এবং বাংলা সিনেমার যারা দর্শক, তাদের সবার কাছে এই কাজটা বিশেষ করে আকর্ষণীয় হবে। অল দ্য বেস্ট টু টিম দাবার। বলবো প্রথম ছবি অন চেস একটা অপূর্ব কাজ করেছে। উইন্ডোজের থেকে এটাই মানে আশা করা যায়, ওরা একটা গেম চেঞ্জিং একটা সিনেমা প্রত্যেকবার নিয়ে আসে আমাদের জন্য। আর অসংখ্য রিসার্চ করে এই ছবিটা করেছে। আমাদের কোভিডের টাইমে আপনারা, আমি জানি না আপনারা কি মনে আছে কিনা, আপনি অল দ্য লকড আপ ইনসাইড, তখন দাবা বিকেম হিউজলি কমন, মানে ইন অল দ্য স্ট্রিটস, অল দ্য হাউসেস, মানে বাচ্চারা খেলছে। এটা কি রিসার্চ করে আমার মনে হয় 2021 যেতে পারছে। আচ্ছা, দাবারু কিন্তু আমাদের ফার্স্ট গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি ছিলেন। ওনার ইট ইজ বায়োপিক অ্যাট দ্য সেম টাইম ফিকশন। সো অশোকের রিপোর্ট, এস নিউজ। এদেশে যখন খেলোয়াড় তৈরি হয় তখন রাষ্ট্র তার পাশে দাঁড়ায়, আর এদেশে খেলোয়াড় তৈরি হয়ে যাবার পর তখন পাশে দাঁড়ায়।